हम घर में घुसकर मारेंगे। পশ্চিমা বিশ্বের রাজনৈতিক কৌশল এখন আর ইউক্রেন, সিরিয়া কিংবা আফগানিস্তানের মতো যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল নিয়েই সীমাবদ্ধ নেই। এবার তাদের কৌশলগত নজর স্থির হয়েছে এশিয়ার কেন্দ্রবিন্দুতে, বিশেষ করে চীন ভারত সম্পর্ককে ঘিরে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, পশ্চিমা দেশগুলো সচেতনভাবে চীন ও ভারতের মধ্যকার সম্পর্ককে উত্তপ্ত করতে চাইছে, যাতে দুটি উদীয়মান পরাশক্তি পরস্পরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে এবং সেই সুযোগে পশ্চিমা শক্তিগুলো এশিয়ার উপর নিজেদের আধিপত্য আরও গভীর করতে পারে। পশ্চিমাদের ডিভাইড অ্যান্ড রুল নীতি নতুন করে আবৃত্তি হচ্ছে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। চীন ও ভারত, যারা দীর্ঘদিন ধরে সীমান্ত, জলসীমা ও বাণিজ্যিক প্রভাব বিস্তার নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত, তারা যদি পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে একাধিক গ্লোবাল পাওয়ার ব্লক, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন, তাৎক্ষণিকভাবে সেই সংঘাতকে ব্যবহার করতে পারবে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক প্রভাব সম্প্রসারণের জন্য। এই প্রেক্ষাপটে রাশিয়ার অবস্থান স্পষ্ট। মস্কো চায় না চীন ভারত যুদ্ধে জড়াক, কারণ একদিকে চীন রাশিয়ার কৌশলগত, অর্থনৈতিক ও সামরিক মিত্র, অন্যদিকে ভারত রাশিয়ার বহু পুরনো অস্ত্র ক্রেতা ও আঞ্চলিক অংশীদার। দুই দেশই যদি একে অপরের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়, তাহলে রাশিয়ার পুরো এশিয়া ভিত্তিক কূটনৈতিক নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হবে এবং পশ্চিমারা সেই ফাঁককে কাজে লাগিয়ে রাশিয়াকেও পরস্পর বিচ্ছিন্ন করার নতুন সুযোগ পাবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের গ্লোবাল ইমেজ নির্মাণের দৌড়ে রয়েছেন। মোদী বিশ্বগুরু ভারত প্রচারণার মাধ্যমে ভারতের আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। অন্যদিকে শি জিনপিং চাইছেন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ ধরে রেখে চীনকে অনানুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্ব নেতা হিসেবে স্থাপন করতে। এই দুটি অভিলাষের সংঘর্ষের কেন্দ্রে রয়েছে সীমান্ত, বাণিজ্যিক বন্দর এবং কৌশলগত অঞ্চলগুলো। কিন্তু এই সংঘর্ষ স্বতঃস্ফূর্ত নয়, বরং বহির্বিশ্ব থেকে চূড়ান্তভাবে ইঞ্জিনিয়ার করা। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমারা ইন্দো প্যাসিফিক শব্দটি ব্যবহার করে কৌশলগতভাবে এমন একটি অঞ্চলকে সংজ্ঞায়িত করেছে, যেখানে চীনের বিরুদ্ধে ভারতকে সামনে রেখে তারা একটি প্রতিরোধ ব্যূহ তৈরি করতে চায়। এই ইন্দো প্যাসিফিক ধারণা মূলত একটি ভূ রাজনৈতিক ফ্রেমওয়ার্ক, যা ন্যাটোর বিকল্প হিসেবে এশিয়ায় একটি নতুন সামরিক সংহতির সূচনা করতে চায়। লাভরভের ভাষায়, পশ্চিমারা চায় ভারত এবং চীন পরস্পরের শক্তি খরচ করুক। এতে ভারত দুর্বল হবে সামরিক এবং চীন দুর্বল হবে অর্থনৈতিকভাবে। আর এই দুই মহাশক্তিকে পরস্পরের বিরুদ্ধে খরচ করিয়ে যে শূন্যতা তৈরি হবে, সেখানে প্রবেশ করবে যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী রাষ্ট্রগুলো। এশিয়ার প্রতিটি আঞ্চলিক সংস্থা, বিশেষ করে আসিয়ানকে কেন্দ্র করেও। রাশিয়া বলেছে, পশ্চিমারা আসিয়ানকে নির্বিষ করতে চাইছে, যাতে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো আর কোনো সম্মিলিত নিরাপত্তা কাঠামোতে নিজেদের সুরক্ষা করতে না পারে। অর্থাৎ চীন ও ভারত যুদ্ধ বাঁধলে ক্ষতিগ্রস্ত হবে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, এমনকি বাংলাদেশ ও নেপালের মতো দেশও। চীন যদি ভারতের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়ায়, তাহলে তার অর্থনৈতিক শক্তি যাবে প্রতিরক্ষা খাতে। আমদানি রপ্তানির ভারসাম্য ভেঙে পড়বে। অথচ চীন এখন ইউরোপ ও মধ্যপ্রাচ্যে তাদের প্রযুক্তি ও অবকাঠামো রপ্তানির দৌড়ে শীর্ষে। অন্যদিকে ভারত যদি চীনের সঙ্গে যুদ্ধ বাধায়, তাহলে প্রথম ধাক্কা যাবে তার জ্বালানি, সেমিকন্ডাক্টর ও টেলিকম খাতে, কারণ এই তিনটি খাতে ভারত এখন চীনের উপর নির্ভরশীল। এই সুযোগটাই ব্যবহার করতে চায় পশ্চিমারা। যুদ্ধ লাগলে তারা দুই পক্ষকে অস্ত্র বিক্রি করবে, কূটনৈতিক মধ্যস্থতার নামে তাদের রাষ্ট্রপ্রধানদের নিজেদের রাজধানীতে ডাকবে এবং সবশেষে যুদ্ধ শেষে পুনর্গঠন সহায়তার নামে তাদের অর্থনীতি ও নিরাপত্তায় হস্তক্ষেপ করবে। এটি সেই পুরনো উইন উইন স্ট্র্যাটেজি, যেখানে যুদ্ধ করে মরবে এশীয়রা আর মুনাফা তুলবে পশ্চিমা কর্পোরেশনগুলো। রাশিয়ার বার্তা তাই এশিয়ার সকল রাষ্ট্রের জন্য সতর্ক বার্তা। চীন ও ভারত যদি আজ একে অপরের বিরুদ্ধে মুখ ঘুরিয়ে নেয়, তাহলে পুরো এশিয়ার উপর পতিত হবে পশ্চিমা আধিপত্যের নতুন ছায়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যখন চীন ভারত উত্তেজনার বিষয়ে প্রকাশ্যে মুখ খুললেন, তখন দক্ষিণ এশিয়া নিরাপত্তা বিশ্লেষকদের সামনে এক গভীর প্রশ্ন স্পষ্ট হয়ে উঠেছে। ভারতের সামরিক প্রস্তুতি কি আদৌ চীনের বিরুদ্ধে আত্মরক্ষার কৌশল, নাকি তা পশ্চিমাদের পূর্ব পরিকল্পিত এক সংঘর্ষের অজান্তে অংশীদার হয়ে ওঠা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সাম্প্রতিক ভারতীয় সামরিক আন্দোলন, বিদেশি অস্ত্র চুক্তি ও কৌশলগত অংশীদারত্ব চিত্র গভীরভাবে পর্যালোচনা করতে হবে।
2019 সালে ইন্দো প্যাসিফিক কৌশলের ঘোষণা দেওয়ার পর থেকে ভারত তার সামরিক ব্যয়ের বড় অংশ যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে ব্যয় করেছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান, S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, অ্যাপাচি হেলিকপ্টার এবং ট্রায়াডিক নৌ কৌশল। অথচ এসব প্রযুক্তির ব্যবহার আঞ্চলিক প্রভাব বিস্তারে পরিকল্পিত। চীনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের সক্ষমতা গড়ে তোলার আগেই ভারত কোয়াড এর সদস্য হয়েছে, যার অন্য সদস্য হল যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া, যারা প্রত্যেকেই চীন বিরোধী অবস্থানে সক্রিয়। এ বাস্তবতায় প্রশ্ন ওঠে, ভারতের কি আসলে যুদ্ধের প্রস্তুতি আছে, নাকি পশ্চিমা কৌশল নির্ভর আভাস ভিত্তিক উত্তেজনার কুশপুতুলে পরিণত হয়েছে? রাশিয়ার আশঙ্কা এখানেই, যদি চীন ও ভারত একটি সীমিত সংঘর্ষে জড়িয়ে পড়ে তাহলে তাৎক্ষণিকভাবে পশ্চিমারা দুদিক থেকেই তাদের কৌশলিক সম্পৃক্ততা বাড়িয়ে তুলবে। যেমন যুক্তরাষ্ট্র ভারতকে সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দেবে, অন্যদিকে দক্ষিণ চীন সাগরে তাদের নৌবাহিনী পাঠাবে চীনের উপর চাপ বাড়াতে। এতে ভারত চীনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়লেও চীন বাধ্য হবে একাধিক ফ্রন্টে প্রতিক্রিয়া দিতে। এর ফলাফল যুদ্ধের বিস্তৃতি, দীর্ঘায়ন এবং উভয় দেশের অভ্যন্তরীণ অর্থনীতি ও স্থিতিশীলতার উপর চরম ধ্বংসাত্মক প্রভাব। এক্ষেত্রে বাংলাদেশের মতো দেশগুলোর অবস্থানও নিরাপদ নয়, কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের 4000 কিলোমিটারের বেশি স্থল সীমান্ত রয়েছে এবং চীন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। চীন ভারত যুদ্ধ বাঁধলে বাংলাদেশের উপর কৌশলগত ও কূটনৈতিক চাপও বেড়ে যাবে। প্রথমত, ভারতের সঙ্গে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অঞ্চলে যদি পূর্ণাঙ্গ সংঘর্ষ শুরু হয় তাহলে বাংলাদেশে ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম পরিবহনের জন্য চাপ তৈরি হবে। চীন এই পরিবহন লাইনের উপর নজরদারি বাড়াতে পারে এবং রেল সড়ক প্রকল্পের গতিপথেও হস্তক্ষেপ করতে পারে। দ্বিতীয়ত, যুদ্ধ চলাকালে চীন ভারতকে ঘিরে রাখতে চাইবে। এই অবস্থায় বঙ্গোপসাগর ও বঙ্গ চ্যানেলের মতো কৌশলগত জলপথে চীনা নৌবাহিনীর উপস্থিতি বাড়ার প্রবল সম্ভাবনা থাকবে। ফলে বাংলাদেশের সমুদ্র নিরাপত্তা, বন্দরের কার্যক্রম, এমনকি মাছ ধরার অর্থনীতির পর্যন্ত হুমকির মুখে পড়বে। তৃতীয়ত, বৈশ্বিক জ্বালানি ও খাদ্য বাজারে যুদ্ধজনিত সংকটের প্রভাব পড়বে সরাসরি বাংলাদেশে, কারণ ভারতীয় ও চীনা চাহিদা বেড়ে গেলে আন্তর্জাতিক বাজারে তেল, গ্যাস, সার ও খাদ্য পণ্যের মূল্য বৃদ্ধি হবে। ফলে বাংলাদেশে মুদ্রাস্ফীতি, ভর্তুকি চাপ এবং আমদানি খরচ বেড়ে যাবে। অর্থাৎ চীন ভারতের এই সংঘাত দুই পরাশক্তির লড়াই হিসেবে সীমাবদ্ধ থাকবে না, এটি হবে গোটা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক ও কূটনৈতিক কাঠামোর পুনর্বিন্যাসের সুযোগ, যেটি পুরোটাই নিয়ন্ত্রিত হবে পশ্চিমা এজেন্ডা অনুযায়ী। রাশিয়ার এই সতর্কতা শুধুই বিবৃতি নয়, এটি একটি সময়োপযোগী ভূ রাজনৈতিক আলটিমেটাম। রাশিয়ার ভাষ্য অনুযায়ী চীন ও ভারত উভয়েরই উচিত সম্মিলিতভাবে ওয়ার্নিং গ্রহণ করা এবং কূটনৈতিক কাঠামোতে নিজেদের বৈপরীত্যগুলোকে অগ্রাধিকার দিয়ে সমাধান করা, কারণ যুদ্ধ বাঁধলে লাভ হবে শুধু ওয়াশিংটন, লন্ডন আর ব্রাসেলসের। রাশিয়া বলেছে এই সংঘাত বাঁধিয়ে ভারত ও চীন উভয়কে ভেতর থেকে দুর্বল করা যাবে। ফলে বাকি এশিয়া, বিশেষ করে আসিয়ান অঞ্চল, সাউথ এশিয়া ও আফ্রিকা পশ্চিমাদের নির্ভরশীলতায় ফিরে যাবে। এর ফলে যে ভূ রাজনৈতিক ভারসাম্য গড়ে উঠেছিল ব্রিক্স, SCO এবং আঞ্চলিক অর্থনৈতিক প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে, সেগুলো ধ্বংসপ্রাপ্ত হবে। এই মুহূর্তে ভারত যদি চীনের সঙ্গে উত্তেজনায় গা ভাসায় তাহলে মোদী সরকারের বিশ্বগুরু প্রচারণা এক ভয়াবহ ব্যাকফায়ারে পরিণত হতে পারে, কারণ অর্থনৈতিকভাবে ভারত এখনও চীনের অনেক পেছনে। ভারত তার জনসংখ্যাকে খাদ্য, চিকিৎসা, বিদ্যুৎ এবং কর্মসংস্থানের মৌলিক সুরক্ষা দিতে ব্যর্থ এক রাষ্ট্রযন্ত্রে পরিণত হয়েছে। এমন অবস্থায় যুদ্ধ বাঁধলে ক্ষতিটা শুধু আন্তর্জাতিক হবে না, বরং ভারতের ভেতরের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিও ভেঙে পড়বে। অন্যদিকে চীন, যে কিনা এই মুহূর্তে আমেরিকান চিপ নিষেধাজ্ঞা, ইউরোপীয় বিনিয়োগ হ্রাস এবং নিজের অর্থনীতির পুনর্গঠনের সংকটে আছে, তার পক্ষে এখন যুদ্ধ চালানো কৌশলগতভাবে নির্বোধতা হবে। ফলে দুই দেশই জানে যুদ্ধ হবে আত্মঘাতী। তবুও উত্তেজনার বাতাবরণ তৈরির পেছনে যে তৃতীয় পক্ষ সক্রিয়, সেই পশ্চিমা প্রজেক্টকে এবার চিহ্নিত করল রাশিয়া। রাশিয়ার এই হুঁশিয়ারি এশিয়ার বাকি দেশগুলোর জন্য বার্তা, মৌনতা আর নিরপেক্ষতার সময় শেষ। এখনই যদি আঞ্চলিক সংহতি গড়ে তোলা না যায় তাহলে এই অঞ্চল পরিণত হবে পরাশক্তিদের নতুন প্রক্সি লড়াইয়ের ক্ষেত্র হিসেবে। সর্বশেষে স্পষ্টভাবে বলা যায়, চীন ভারত যুদ্ধ বাঁধলে সেই ছাইয়ে স্বর্ণ খুঁজবে পশ্চিমা কর্পোরেশন, অস্ত্র নির্মাতা ও রাজনৈতিক কৌশলীরা। ক্ষতিগ্রস্ত হবে এশিয়ার উন্নয়ন, বিনিয়োগ, স্থিতিশীলতা এবং স্বাধীন ভূ রাজনীতি।